আপনি? স্যার এই যে গিলে গিলে ব্যথা করে, হ্যাঁ, খুব খারাপ লাগে, অশান্তি লাগে, কি করতাম স্যার? কি খাইছেন আপনি? মেজাজও খুব খিটখিট হয়ে যেতেছে। খাইছেন কি? এমনিতে স্যার এটা কি খেতাম স্যার, আমি তো বুঝি না। এমনি কোনো কিছু খাইছেন নি? কোনো ওষুধ? এমনি ক্যালসিয়াম খাইতেছে অনেকদিন থেকে, যে যার কাছে যাই ক্যালসিয়াম খাইতো, টানা 3-4 মাস খাইতেছে কোমর ফুটে। যারা ভিডিও দেখছেন, চমৎকার একটা কথা বলছে যে গিরা গিরা ব্যথা, মাংসপেশিতে ব্যথা, ক্যালসিয়াম খাই। এটা কিন্তু সিএনজি ড্রাইভার আমরা এই পরামর্শটা দিবে। কি কেন বলবেন? ঠিক আছে নি? তো অতিরিক্ত ক্যালসিয়াম যদি আপনি খান, তাহলে মনে রাখবেন যে আপনার শরীরে কয়েকটা খারাপ দিক আসবে। ক্যালসিয়াম ট্যাবলেট কখনো সমাধান হতে পারে না, বরঞ্চ আপনি ক্যালসিয়াম ট্যাবলেট না খেয়ে যদি আপনি খাবার খাইতেন, কিছু খাবার আছে, ধরেন আপনি 5টা খাবার কথা কম আমরা, ধরেন আপনি কলা, কাঠবাদাম, ধরেন আপনি দুধ, লাল মাংস, যে কোনো মাংস আপনি যা সামর্থ্য আছে, মুরগির মাংস, খাসির মাংস, গরুর মাংস, যে কোনো মাংস আপনি খান, সপ্তাহে 2-3 দিন। আপনি মাংস খান, হাড় ফেলে দেন, ভুল। আপনি বলেন যে মাছ খান, এই যে কাটা ফেলে দিই আমরা, এটা আমরা ফেরেস্তারি করি, অথবা অনেকে জানি না, লজ্জা পাই, শরম পাই, মানে কি করবো। মনে রাখবেন, মাংস এবং হাড় এই যে খুব গুরুত্বপূর্ণ। মাছ এবং মাছের কাটা এগুলো ফেলে দেওয়া যাবে না। কিছু মাছ আছে ক্যাটফিশ, ধরেন যে শিং মাছ, মাগুর মাছ, ট্যাংরা মাছ, যে মুসলা মাছ, এগুলো মাছ যদি আপনি নিয়মিত খান, তবে ক্যালসিয়াম লাগবে না। কলা খাইলে নিয়মিত ক্যালসিয়াম লাগবে না। সপ্তাহে আপনি মিনিমাম 4 দিন 5 দিন পালং শাক